আমারই তেল লাগবে। আপনার তেল লাগবে, কিন্তু আপনি কিছুক্ষণ আগে বলছেন আপনার সারের লাগবে। যদি একটু বলতেন ভাই। না ভাই, আচ্ছা, বোতলে করে কেন আমি তেল নিতে আসছেন? পোশাক পরা অবস্থায় ভাই, ভাইয়া, আমি পোশাক পরা অবস্থায় বোতলে করে কেন তেল নিতে আসছেন? বাইকের জন্য, বাইকের জন্য বাইকের জন্য। কার বাইক? ভাই, এই পোশাক পরা বাইক। বাইক কার? বাইক আমার ভাই। আপনার বাইক। আপনি বোতলে কেন আসছেন? বাইক কি বন্ধ হয়ে বাইক তো গেছে? বন্ধ হয়ে গেছে। তেল কি পাচ্ছেন আপনি? এর না, আগে? তেল পাওয়া যাচ্ছে না। কি সমস্যা যদি একটু বলতেন? এইটাই, সবাই তো জানে সমস্যাটা কি, সবাই তো কেন্দ্রীয়ভাবে সমস্যা দেখতেছে যে সমস্যা। ভাই এরকম বলতেন যদি একটু। আপনার হাতে না, না, না। দেওয়া সম্পূর্ণ নিষেধ। আপনি জানেন? ভাই, কি করেন না ভাই, একটু জানেন আপনি মাহবুব ভাই? ভাই না, না। যদি একটু বলতেন। যদি একটু বলতেন ভাইয়া, আপনি বাইকের তেল বোতলে কেন নিচ্ছেন? আমি আমার 2 ঘন্টা হয়ে গেছে, এখন পর্যন্ত সিরিয়াল পাচ্ছি না, সিরিয়ালে আছি তেল পাচ্ছি না। আর বোতলের তেলগুলা হচ্ছে এখন ওরা যে বোতলের তেলগুলা দিতেছে তো বুঝতেছি না। আমার মনে হচ্ছে এরা ওদের সাথে পরিচিত, ও তেলগুলা বাইরের লোকালে বিক্রি করবে, হয়তো বা এটা হইতে পারে। তো আপনার বাইরে নিয়ে যাচ্ছে এবং লোকালে বিক্রি করতেছে, বেশি টাকায় বিক্রি করতেছে, 160 টাকা 200 টাকা এরকম বিক্রি করতেছে। আপনি যেটা বললেন বোতলে করে তেল নিয়ে যাওয়ার বিষয়টি, এটা আমি আসলে আপনার কাছেই শুনলাম অভিযোগটি। তো এরকম যদি কোনো প্রমাণিত আমরা পাই বা যে অভিযোগ যেহেতু দিয়েছেন, আমরা এটা তদন্ত করতেছি এবং ওইখানে আমরা অভিযান পরিচালনা করব এবং এরকম পেলে আমরা আসলে আইনগত ব্যবস্থা নিব। আর তেলের সংকটের বিষয় যেটা, সেটা আসলে এটা তো উপজেলা প্রশাসন একার পক্ষে আসলে সংকট নিরসন সম্ভব না। তো তারপরে আমরা সবগুলো ইসে যোগাযোগ করি। আমরা এই এখনো আমাদের যোগাযোগ চলতেছে বিপথে। তাদের চাহিদা এবং মজুদ কি আছে আমরা সেই তথ্যগুলো সংগ্রহ করতেছি এবং আমরা আসলে সমন্বয়ের চেষ্টা করতেছি যাতে কোনো পেট্রোল পাম্প চাহিদার চেয়ে কম পেয়েছে কিনা বা কেউ মজুত করেছে কিনা আমরা সেটা ক্যালকুলেট করে আসলে বের করছি।